সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা জানি বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লোগান হচ্ছে ক্যাশলেস সোসাইটি বা স্মার্ট বাংলাদেশ। এই ক্যাশলেস সোসাইটি গড়ার জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ব্যাংকিং ব্যবস্থায় যে অনলাইনে অর্থাৎ মোবাইলের মাধ্যমে আমরা অর্থ যেমন লেনদেন করতে পারি, অর্থাৎ ব্যাংকিং কার্যক্রম A to Z আমরা বর্তমানে মোবাইলের মাধ্যমে করতে পারি। তাই আজকে আমি দেখাবো কিভাবে এই ডাচ বাংলা ব্যাংকের সকল লেনদেন আমরা মোবাইলের মাধ্যমে পেয়ে থাকি। অর্থাৎ বর্তমান সময়ে ডাচ বাংলা ব্যাংকের সকল লেনদেন A to Z আমরা মোবাইলের মাধ্যমে করতে পারি। তাহলে প্রিয় ভিউয়ার্স, আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। আর আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। তাহলে আর দেরি নয়, ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রত্যেকের মোবাইলে এই যে একটা অ্যাপস আছে যেখানে নেক্সাস পে, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের যখন আমরা মোবাইলেই সমস্ত লেনদেন করতে যাব তখন এই যে নেক্সাস পেটি দেখা যাচ্ছে, এই নেক্সাস পে অ্যাপটি আপনারা প্রত্যেকেই নিজেদের মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন এবং সেটা আপনারা অ্যাপে রেজিস্ট্রেশন করে নেবেন। এক্ষেত্রে আপনার এনআইডি কার্ড, মোবাইল নাম্বার এবং আপনার যাবতীয় তথ্যসহ এই অ্যাপটি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার পিন নাম্বার, আমার পিন নাম্বারটা হবে 6 ডিজিটের একটি পিন নাম্বার, যেমন 1 2 3 4 5 6 এইরকম, অর্থাৎ এলোমেলো 6টা ডিজিট দিয়ে আপনার পিন নাম্বারটা সেট করে নেবেন। তারপর আমরা এখানে লগ ইন করছি। দেখেন আমরা যখন লগ ইন করলাম তখন সঙ্গে সঙ্গে আমরা এই এটা পেয়ে গেলাম, অর্থাৎ এখানে আপনার কার্ড দেখাবে। আর এই যেখানে 3 পিন আছে, দেখেন এই যে 3 পিন অর্থাৎ 3 লাইন, এই 3 লাইনের মাধ্যমে আমরা বিভিন্ন অপশন পেয়ে যাব। যেমন আমি যদি এই 3 লাইনে ক্লিক করি, দেখেন লেখা আছে অ্যাকাউন্ট ওপেনিং, মোবাইল টপ আপ, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ওপেনিং, তারপর আছে মোবাইল টপ আপ অর্থাৎ বিল পে, তারপর আছে সেন্ড মানি, তারপর আছে রিকোয়েস্ট মানি, তারপর আছে বিনিময়, তারপর আয়দার ব্যাংক ফান্ড ট্রান্সফার যেটা, তারপর হচ্ছে পেমেন্ট, তারপর আছে ভেহিকল ম্যানেজমেন্ট, তারপর আছে ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, এরপর মাই কার্ডস। এখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই অপশনগুলোতে আপনি কাজ করতে পারবেন। এখন এই ব্যাংক অ্যাপসটি যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে, এখন আপনি যদি চান আপনার ব্যাংকে কত টাকা আছে সেটা যদি আপনি ব্যালেন্স জানতে চান, তাহলে এই যেখানে লেখা আছে ব্যালেন্স ইনকোয়ারি, এই যে দেখেন ব্যালেন্স ইনকোয়ারিতে যদি আমরা ক্লিক করি, দেখেন আপনার তারপরে কার্ডে ক্লিক করলেও আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। দেখেন এখানে ব্যালেন্সটা নিচের দিকে দেখা যাচ্ছে, ব্যালেন্সটা কত টাকা এখানে দেখা যাবে। তারপরে যদি আপনি আপনার এখান থেকে যদি ফান্ড ট্রান্সফার করতে চান, অর্থাৎ এই 3 লাইনসে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এই যে আদার ব্যাংক ট্রান্সফার, যদি আপনি ডাচ বাংলা থেকে অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে চান তাহলে এই যে আদার ব্যাংক ট্রান্সফারে ক্লিক করতে হবে। তারপরে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এরপর ফান্ড ট্রান্সফার, এরপর দেখেন ট্রানজ্যাকশন ইনকোয়ারি। আপনারা যদি ফান্ড ট্রান্সফারে ক্লিক করেন, এখানে দুটো অপশন আছে, দেখেন BFTN, একটা আছে NPSB। যেসব ব্যাংকে আধুনিক সার্ভিস নিয়ে আসে তারা NPSB চালু করছে, অর্থাৎ এই সবসময় এই দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এখান থেকে লেখা আছে BFTN, এখানে আছে NPSB। এই যে NPSB সেটা ফান্ড ট্রান্সফার করলে দ্রুত ফান্ড ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ আমরা যেভাবে মোবাইলে প্লেটজি নেই বা কোনো রিচার্জ করি, যত দ্রুত আমাদের রিচার্জটা কমপ্লিট হয় বা সাকসেসফুল হয়, এই NPSBর মাধ্যমে আমরা ঠিক সেইভাবে ফান্ড ট্রান্সফার করতে পারি। আর BFTNে যদি আমরা ট্রান্সফার করি তাহলে 48 ঘন্টা সময়ের মধ্যে আপনার ফান্ডটি ট্রান্সফার হবে। কাজেই আমরা যেসব ব্যাংকে NPSB আমরা পাবো, আমরা এই NPSBর মাধ্যমে আমরা এই ট্রান্সফারটা করে নেব। আর যেসব ক্ষেত্রে আমরা NPSB পাবো না, তখন আমরা এই BFTNের মধ্যে আমরা ট্রান্সফারটা করব। আর না হলে আমরা এই NPSB যত জায়গাতে পাবো আমরা এই NPSBর মাধ্যমে আমরা এই ট্রান্সফারটা করে নেব। তাহলে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন যদি আপনি এই ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে NPSB সিলেকশন রাখবেন, তারপরে কার্ডটা সিলেক্ট দেবেন। তারপর কার্ডটা সিলেক্ট দিলেও ওই যে অ্যাড বেনিফিশিয়ারি, আপনি কোন ব্যাংকে বা কোথায় পাঠাতে চান, তাহলে অ্যাড বেনিফিশিয়ারি যদি ক্লিক করেন, এখানে আপনি যদি অগ্রণী ব্যাংকে পাঠাতে চান তাহলে দেখেন অগ্রণী ব্যাংকের যে কোন ব্রাঞ্চে আছে, সব ব্রাঞ্চে নাই, সে ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হবে। ব্রাঞ্চ সিলেক্ট করে দেওয়ার পর ধরো আমি এই যে আমি এটা দিলাম, তারপর এখান থেকে এই যে কোন কোন ব্রাঞ্চে NPSB আছে এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে কী আছে, এন্টার অ্যাকাউন্ট
নাম্বার অর্থাৎ কোন অ্যাকাউন্টে যাবে সেই 13 ডিজিটের অনলাইন নাম্বারটি দিতে হবে। তারা এখানে বলছে 3 থেকে 17 ডিজিট। আপনারা যে নাম্বারটি অনলাইনে আসে আপনারা সেই নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নেমটা, সাধারণত এই অ্যাকাউন্ট টাইপ করার সাথে সাথেই এই অ্যাকাউন্ট কার নামে আসে সেটা কিন্তু তারা সাধারণত দেখাই দেয়। যেমন আমি যদি এই একটা নাম্বার টিপি, দেখেন এবার এই নাম্বারটা যদি দিই তাহলে এখানে আমাদের দেখাবে আমাদের নাম্বারটা ঠিক আছে কিনা। দেখেন অ্যাকাউন্ট নেম শুড নট বি এমটি, মানে অ্যাকাউন্ট নেমটা এখানে দিতে হবে। তারপরে আপনার এইভাবে আমাদের কাজটা করতে হবে। তারপর যদি আপনি এই অগ্রণী ব্যাংক ছাড়া যদি অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে চান তাহলে এখানে যেসব ব্যাংক আছে আপনারা সেই সব ব্যাংকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। আমরা যদি এখান থেকে পূবালী ব্যাংক থেকে ট্রান্সফার করতে চাই তাহলে আমাকে পূবালী ব্যাংকটা সিলেক্ট করে দিতে হবে। আমি দেখি পূবালী ব্যাংকটা কোথায় আছে। হ্যাঁ, পূবালী ব্যাংকটা আমরা আসি কেন, এই পূবালী ব্যাংকটা দেওয়ার পর আপনি যদি পূবালী ব্যাংক কোথায় আছে আমি একটা ব্রাঞ্চ সিলেক্ট করে দিলাম, দেখেন এটা দিলাম, দেখেন অটোমেটিকই চলে আসছে। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আর এখানে আপনার অ্যাকাউন্ট নেমটা টাইপ করে দিয়ে যখন নেক্সটে ক্লিক করবেন তখন অটোমেটিক একটা ওটিপি আসবে, তারপরে আপনারা ফান্ডটা ট্রান্সফার করতে পারবেন। এখন যদি আপনারা এই ডাচ বাংলা ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করেন তাহলে আপনারা শুধু ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে দেখেন যে সেন্ড মানি আসছে, এই সেন্ড মানিতে ক্লিক করলে বাদে দেখেন আমরা এই কার্ডটা সিলেক্ট করে দেব। তারপর এখানে ব্যাংক টাইপ অর্থাৎ এটা, তারপর এন্টার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকেরই একটা অ্যাকাউন্ট নাম্বার এখানেও টাইপ করতে হবে। টাইপ করে দেওয়ার পর আপনারা এখানে অ্যাকাউন্ট নেমটা দিতে হবে। আর এখানে মনে রাখতে হবে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করার সাথে সাথেই কিন্তু এটা দেখায়। যেমন আমি একটা নাম্বার টাইপ করছি, দেখেন আমি যখন এটা দিলাম তারপরে এখান থেকে দেখেন অর্থাৎ এরর, অর্থাৎ এখানে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এই অ্যাকাউন্টটা দেখাবে। দেখেন এই নাম্বারটা পাওয়া যায় না যার কারণে এটা দেখাচ্ছে না। অর্থাৎ যখনই কোনো অ্যাকাউন্টের নাম থাকবে, আমি যদি দেখি অর্থাৎ নামটা দেওয়ার সাথে সাথে তারা এটা দেখিয়ে দেবে। অর্থাৎ এভাবেই আমরা যখন কোনো ব্যাংকে আমরা টাকাটা ট্রান্সফার করব তখন এখান থেকে আমরা ট্রান্সফার করতে পারবো। আবার এখান থেকে যদি আমরা স্টেটমেন্ট নিতে চাই, এই যে স্টেটমেন্ট অপশনটা আছে দেখেন মিনি স্টেটমেন্ট, আমরা এখানে মিনি স্টেটমেন্ট নিয়ে তারপর কার্ডে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো আমার কোন দিন কত টাকা লেনদেন হয়েছে, কোনটা ক্রেডিট হয়েছে কোনটা ডেবিট হয়েছে। অর্থাৎ এভাবেই আমরা ডাচ বাংলা ব্যাংকের সকল লেনদেন আমরা ঘরে বসেই করতে পারি। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর সমস্ত কাজ যখন কমপ্লিট হবে তারপর এখান থেকে লগ আউট আছে, এখান থেকে লগ আউট এই যে নোটিফিকেশন আছে নোটিফিকেশন দেখতে পারবেন। লগ আউট দিয়ে আমরা বের হয়ে যাব, তারপর এটা মিনিমাইজ করে দিলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আমরা ডাচ বাংলা নেক্সাস পের মাধ্যমে আমরা ব্যাংকে সমস্ত লেনদেন করতে পারি। ধন্যবাদ সবাইকে।